অতীতের রাজনীতির মধ্যে আমরা কিন্তু সেটা দেখি নাই। অতীতে যারা জনপ্রতিনিধি হয়েছে তারা জনগণের সাথে সম্পৃক্ত ছিল না, কারণ জনগণের ভোটে তারা নির্বাচিত হয় নাই। সেই কারণে জনগণের কাছে তাদের সাথে তাদের কোনো সম্পর্ক ছিল না এবং জনগণের কাছে তাদের জবাবদিহিতার প্রয়োজন ছিল না। আর এই সুযোগে তারা অবাধে লুটতন্ত্র কায়েম করেছে, লুটপাট করে নিজেদের আখের গুছিয়েছে। যেহেতু জনগণের কাছে যেতে হয় না, জনগণের ভোটের প্রয়োজন হয় না, সেই কারণে তারা কি করেছে, তারা তাদের পরিবার পরিজনের নামে এবং বেনামে দেশে এবং বিদেশে অডেল সম্পদ বানিয়েছে, কিন্তু জনগণের ভাগ্যের উন্নয়নে কোনো কাজ করে নাই। সেই ধারণা থেকে, সেখান থেকে শিক্ষা নিয়ে আমাদের নেতা আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আপনারা ইলেকশন কবে হবে সেটি পরে দেখা যাবে, এখন থেকেই জনগণকে আপনাদের সঙ্গে রাখুন এবং আপনারা জনগণের সঙ্গে থাকুন। আমরা ওনার নির্দেশে এই যে বিভিন্ন জায়গায় স্বাস্থ্য সেবা কেন্দ্র আমরা স্থাপন করছি, একদিন ব্যাপী কিংবা 2 দিন ব্যাপী। গত সপ্তাহে আমি সিদ্ধিরগঞ্জে 2টি স্বাস্থ্য সেবা কেন্দ্র উদ্বোধন করেছি এবং সেখানে 5,000 মানুষের স্বাস্থ্য সেবা দিয়েছে আমাদের বিশেষজ্ঞ ডাক্তারগণ। এবং সেখানে শুধু প্রেসক্রিপশন নয়, প্রতিটা মেডিকেল ক্যাম্পে আপনাদের জন্য পর্যাপ্ত ওষুধের ব্যবস্থা রয়েছে, আপনাদের জন্য রক্তের গ্রুপ পরীক্ষা, ডায়াবেটিক পরীক্ষা ব্যবস্থা থাকবে এবং চোখের যাদের সমস্যা রয়েছে তাদের চোখ পরীক্ষা, এবং যাদের চশমা কেনার সামর্থ্য নাই তাদের জন্য ফ্রি চশমার ব্যবস্থা সহ গাইনি বিভাগ, শিশু বিভাগ সহ অন্যান্য বিভাগের আমাদের বিশেষজ্ঞ ডাক্তারগণ আপনাদের চিকিৎসা সেবা প্রদান করবেন। সুতরাং এটি শুধুমাত্র নামমাত্র কোনো মেডিকেল ফ্রি ক্যাম্প নয়, এটি সম্পূর্ণ ফ্রি এবং সম্পূর্ণ একেবারে ইসের ভিত্তিতে, আপনার কি বলে, সেবার মানসিকতা নিয়ে এই ক্যাম্প চলছে। আপনাদের সোনারগাঁয়ে আজকে এই ক্যাম্প আমি উদ্বোধন করছি। এই ক্যাম্প শুধু এখানেই শেষ হবে না, আমি প্রতিটা ইউনিয়নে গিয়ে এভাবে মানুষের স্বাস্থ্য সেবা দেওয়ার মানসিকতা রাখি এবং ইচ্ছা পোষণ করছি।